বাপের বাড়িতে কোনদিন পার্লারে গেছিলা? এই বাড়িতে এত রং বেরঙের সাজিকছো না, টাকাটা ভালোই তো পাইতাছো। অনেক এই যে ছেলে যে প্রবাস থেকে এত টাকা পয়সা পাঠায়, টাকা পয়সার কি হিসাব কিতাব নাও? তোমার বড় তো 1 টাকার হিসাব দেয় না আমারে। কেন দিবে না? কি ভয় পাস? হ্যাঁ, এখন কি খুব ভয় পাস? ওরা যে না চিনছো এখনো মায়ের পেটে রয়েছে, বুঝছো? ওই কি জানো, ওইলো ধরি মাছ না ছুঁই পানি। আরে বেটা তোর চালাক আমি বেটা। ওটা আসলি মা কই? একটা বউয়ের মাথায় কাপড় থাকে না, কেন সমস্যা কি তোমাদের? শিক্ষার অভাব। বাসার মধ্যে কাপড় দিয়ে অবশ্যই কি ভাববো, আমরা কিন্তু এক ভাত ছিটাইলে কাকের অভাব নাই, বুঝো নাই? আপনাদের ঘাটটা ধরে যদি বের করে দিই, কে বের করে? যে নারী বেপর্দা থাকে, বেহায়া থাকে, তার বাবা মা স্বামী কোনোজনই বেহেস্তে যেতে পারে না। 10টা কবুতরের সাথে যদি একটা কাক উড়ে না, ওই কাকটা একদিন কবুতর হয়ে যায়। মনে রাখবা, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কি আছে তুই কিছু বলছ কেন? ওই যা। আমি একটা জিনিস বুঝি না, আমার মাথায় ঢোকে না, বুঝছো? কি? এই যে ছেলে যে প্রবাস থেকে এত টাকা পয়সা পাঠায়, টাকা পয়সার কি হিসাব কিতাব নাও? তোমার বড় তো 1 টাকার হিসাব দেয় না আমারে। কেন দিবে না? জিজ্ঞেস করো। সব বইয়ের ডাকো এখানে, সব এই কয়টা বড় ডাকো। বউ, ছোট বউ, মেজি বউ সব এখানে আসো। কি হইছে? আর কি রে ডাক দাও নাকে, তুমি একলাই কি এসো। হইছে? কথা কিভাবে বলো, সুন্দর করে আসবা, নমনীয় ভাবে আসবা। শিখা ভদ্রতার কই, সাথে রুনা আসবা। কই, তাসলিমা কই? এই ছোট বউ, মেজে বউ আসতেছি। কই তাসলিমা কই? একটা বউয়ের মাথায় কাপড় থাকে না, কেন সমস্যা কি তোমাদের? শিক্ষার অভাব। বাসার মধ্যে কাপড় দিয়ে অবশ্যই থাকবা বাসার মধ্যে, মাথায় কাপড় দিয়ে থাকবা, বাইরে না যাও। ওই আসছে নবাব নন্দিনী আরেকজন। কি হইছে আম্মা? কি হইছে? চিল্লাচিল্লি করতেছ? বাহ, চমৎকার। লিপস্টিক লাগাইছ, আবার লাল এই, রং বেরঙের এখানে আসো। আপনার জন্য কি শাড়িও পরতে পারবো না আমরা? এই কথা কম বলো। এই এই শিখা, এখানে আসো। টাকা পয়সা হিসাব ছেলে দিতে পারে না, আবার রং এই সাজাচ্ছে। এদিকে যাও, তুমি এদিকে দাঁড়াও। এই যে টাকা পয়সার হিসাব দাও না কেন তোমার শাশুড়ির কাছে? কিসের টাকা আসি না পয়সা? কি লিগা? কিসের হিসাব দিব আপনারা? আমার এই কথাটা শুনলে তো মেজাজ গরম হয়ে যায়। টাকা পয়সার হিসাব দেওয়ার কথা কেন ওনারা হিসাব দিব? তারে দিবা? সংসারে থাকে আমরা, ভাঙ্গে আমরা, আবার হিসাব কিসের? মানে ইনকাম তুমি- করে আমার গো জামাই। হ্যাঁ, আমার গোজামে পয়সা করতেছি জানোই। হ্যাঁ, তো কি এখন থেকে চোখ বন্ধ করে থাকবা, তাকাবা না। শুনেন আম্মা, যতদিন ছেলে বিয়ে করে নাই ততদিন আপনার, এখন আমাদের, এটা বুঝতে হবে। এখন আমাদের হ্যাঁ, তাই কি এখন কি আপনার আছে? তাহলে আপনার ছেলে বলতেন বিয়ে করেছেন কেন? আপনার আচরণ তুলে লুকিয়ে রাখতেন। বাড়িটা এখন আমাদের নাম আছে, বুঝো নাই? তাই কি হইছে? এখনো ভিন্ন করি নাই তুমি করে, এখন আমি গন্ডারে খাইতেছো তোমরা সবাই। হ্যাঁ আপনি এই ওঠো ওঠো। এই ওদিক যাও, যাও ওদিক যাও। ভাষণ শুনবো এখন আমরা। এখন থেকে স্টেট ফরওয়ার্ড সাপসাপা তোমরা অমান্য করো, আমি সাথে সাথে বাড়ি থেকে বের করে দেবো। আলহামদুলিল্লাহ, চলে যেতে বলে বাঁচি। যাও, বেরো বেরো। নির্লজ্জের মতো আবার আসছো কেন? আমাদেরকে বের যাও। করে দেওয়ার আগে আপনারা একবার ভাবিয়েন। কি ভাববো? আমরা কিন্তু এক ভাত ছিটাইলে কাকের অভাব নাই, বুঝো নাই? আপনাদের ঘাটটা ধরে যদি বের করে দিই, কে বের করে দিব? কি লিগা? এই সাপ সাপ বলে দিতেছি, এই বাড়িতে থাকতে হইলে তোমার শাশুড়ি যা বলবে তার কথা মতো চলবা। বিন্দু মাত্র উল্টা পাল্টা করবা, পাছার মধ্যে লাত্তি দিয়ে বাড়ির থেকে বের করে দেবো। আম্মা কি বলতে পারবে যে আম্মার কথা মতো আমরা চলি না? এই মাসে যে টাকা গুলি পাঠাইছি কে কেমনে খরচ হিসাব দিছ আমারে? হিসাব দাও না কেন? শুনেন আম্মা, আমারটা তো পার্লারেই খরচ হয়ে গেছে। ওই যে দেখছেন, বাপের বাড়িতে কোনদিন পার্লারে গেছিলা? এই বাড়িতে এত রং বেরঙের সাজিকছো না, টাকাটা ভালোই তো পাইতাছো। অনেক তুমি টাকা কি করো? বাপের বাড়ি পাচার করে। বাপের বাড়ি প্রচার করবো কেন? আমার কি ভবিষ্যৎ নাই নাকি? আমার সব টাকা অ্যাকাউন্টে। তোমার অ্যাকাউন্টে? আম গুপরে খায় কিন্তু অ্যাকাউন্ট করে। অ্যাকাউন্টে থাকবে, ওদের অ্যাকাউন্টে থাকবে না। টাকাটা কি তোমার বাবার কামাই নাকি? টাকাটা আমার স্বামীর কামাই। তোমার স্বামী আমাদের ছেলে। তো আমাদের আপনারাও খাইতেছেন, আমরাও খাইতেছি, তোমরা আমরা খাইতেছি মানে তোমরা পাঁচ বউ এখন আমাদের টাকাও। খবরদার, মুখে মুখে তর্ক করবে না, তর্ক করবা বের করে দেবো। তোমার টাকার খবর কি? আমার টাকা দিয়ে শপিং করছি। শপিং করছো তুমি? আমি গয়না কিনছি। তুমি? আমারটা কিছুটা খাইছি, কিছুটা আছে অ্যাকাউন্টে। ওরে আল্লাহ, দেখছো পাইছো জবাব? আজকের পর থেকে 10টা টাকা খরচ করলো তোমার শাশুড়ির অনুমতি নিয়ে করবা, কথাটা যেন মনে থাকে। এই সবাই ওয়াশরুমে যাই, ওনার থেকে অনুমতি নিয়ে যাবে কিন্তু। তুই তো এত যে যেখানে যে অবস্থায় থাকো, যেভাবেই থাকো, প্রত্যেকে 1টা টাকাও যদি খরচ করো, ওই খরচের ভাউচার রাখবা এবং তোমার শাশুড়ির অনুমতি নিবা।
আর যার যার অ্যাকাউন্টে টাকা জমা আছে সব টাকাগুলি তোমার শাশুড়ির অ্যাকাউন্টে দিয়ে দিবা। দ্বিতীয়বার যেন বলতে না হয়। আর কোনো কথা নাই, সংসারের কাজ সবাই ভাগাভাগি করে করবা, একজন বেশি একজন কম, এটা যেন না হয়, ঠিক আছে? আমরাই তো করি, আমরা তো করতে দেই না। তোমরাই করবা, কোনো রকম চালাকির চেষ্টা করবা তাহলে কিন্তু বুঝা নিবা একেবারে আমাদের মনের থেকে উঠে যাবা, এ বাড়ির থেকে বিদায় হয়ে যাবা। যাও যাও ভিতরে যাও। মুখটা একটু সুন্দর রাখো না, সারাদিন মুখটা। কোথায় যাও? তুমি এখানে দাঁড়াও। কিছু বলবেন আব্বা? তুমি এখানে দাঁড়াও, দাঁড়াইতে বলছি। যাও তোমরা যাও। চুল বালটা সুন্দর করে ঠিক করে রাখেন। চুল বাল অসভ্য, ছাইরা বেয়াদব সব। একটা নারীর সম্মান মর্যাদা কোথায় জানো? পর্দা। আর যে নারী বেপর্দা থাকে, বেহায়া থাকে, তার বাবা মা স্বামী কোনোজনই বেহেস্তে যেতে পারে না। স্পষ্ট কোরআন হাদিসে আছে, যে নারী বেহায়া তার স্বামী, তার স্ত্রী, সন্তান, মা বাবা কোনোদিন বেহেস্তে যেতে পারে না। কথাটা মনে রাখবা সবসময়, পর্দার সাথে চলার চেষ্টা করবা। স্বামী ব্যতীত দ্বিতীয় কেউ যেন তোমার রূপ যৌবন কখনো না দেখে। আর যার চোখে পড়বে সেও পাপী হইতেছে, তুমিও পাপী হইতেছো। এই যে এত পাপ করলে সংসারে কোনোদিন আয় বরকত থাকে না। সারা বছর ঋণের বোঝা মাথায় নিয়ে তারপরে দুয়ারে দুয়ারে ঘুরবা। কথাটা মনে রাখবা। আজকের পর থেকে তোমার শাশুড়ির অনুমতি ব্যতীত কোনো কাজ তুমি করবা না, কথাটা যেন মনে থাকে। আর উল্টাপাল্টা করবা, চটকায় দাঁত ফেলাই দেবো। যাও। আচ্ছা ঠিক আছে আব্বা। তোমার স্বামী কোথায়? রুমে আছে। ডাক দাও। আচ্ছা ঠিক আছে। আর তোমার চুরি কই? কানের জিনিস কো? আচ্ছা আম্মা, খুলে রাখছি। দেখছলা? আর কি বলছি? মাথায় কাপড় দাও। স্বামী ব্যতীত অন্য কেউ যেন তোমার শরীর না দেখে, কথাটা মনে রাখবা। আচ্ছা ঠিক আছে আব্বা। দাও। শরীরের প্রত্যেকটা অঙ্গ আছে না, পছন্দ ধরে যাবো। পৃথিবীর কোনো ডাক্তারও তোমার ভালো করতে পারবো না, কথাটা মনে রেখো। বা কিছু বলছি? আব্বা আসছে আপনার ছেলে। যে তুমি এসে গেলি গা, যা তুমি আমি করে দাও। ভয় পাই আব্বা। এদিকে আয়। ওখানে যাও। ও মা, বিয়া করছো শুন ভয় পায় না? বোর কাছে যাও শুন ভয় পায় না? আব্বা কিছু বলবা? না, তোর অপূর্ব চেহারাটা দেখি না তো অনেকক্ষণ, এর লিগা ডেকে নিয়ে এসি। সমস্যা কি তোর? বইয়ের শাসন করস না? হ্যাঁ, কি শাসন করস? কি শাসন করস? বউ জাদুর কাঠি, ওটার কাছে গেলে তো সব ভুলে যাও গা। করি তো শাশুড়ি। কি শাসন করস? তোর বউ তোর মার অনুমতি ছাড়া কিভাবে টাকা পয়সা ভাঙে? তোর বউরে বলস নাই যে যা কিছু করবা আমার মায়ের অনুমতি নিয়ে করবা? বলছস? কেন বলস নাই? কেন বলস নাই? চুপচাপ দাঁড়ায় থাকবি নাকি লাঠি চালামো আমি? কোনটা? আমি একটা জিনিস বুঝি না, একটা জিনিস আমার মাথায় ঢুকেই না। এই বিয়ে তো আমিও করছি নাকি? করছি না? জায়গা আব্বা। কই যাবি? কই যাবি? তোর কি মারতাছি এনে? পিটাইতাছি না তোর কামড় দিছি? আব্বা আপনারা খুব ভয় পায়। ভয় পায়? তোমার ভয় পায় আমারে? তোমার ভয় পায় না? তোমারও ভয় পায়। তোমারা ভয় পায় কেন জানো? তোমারা ভয় না পাইলে তোমার সাথে মিশতে পারবো না। আর আমারা ভয় পাই কেন জানো? বলো তো কেন? যে উল্টাপাল্টা কিছু করলে বাড়ির থেকে যদি বের করে দিই, এই কারণে। থাকবো কই যে মাথার উপরে কি সাদা চিনি যেন যা থাকবো? এই যে এরকম হয়ে থাকে না, এগুলি কি জানো? এগুলি হলো চিকন চালাক। তুই মনে করে উই কি কি জানো? এগুলো একটা বড় বান্দর। ওরে যে না চিনছে ওই এখনো মায়ের পেট। একটা বান্দর, ওরে যে না চিনছে এখনো মায়ের পেটে রয়েছে, বুঝছো? উই কি জানো? ওইলো ধরি মাছ না ছুঁই পানি। আরে বেটা, তোর চেয়ে বউ চালাক আমি বেটা। তোর বউ তাকে দুনিয়াতে আইছি আমি। আব্বা মায়ের নার এদিকে আয়, ভিতরে আয়। আয় ভিতরে আয়। মায়ের চিৎকা। দেখ, মায় পোলারে লইয়া গেল। বাপ মা এখানে ডেউটিন, বউ মায়ের ভূমিকা পালন করতেছে। কি সুন্দর কালারে ধরে টাইনে লইয়া গেল। ফাজিল, অসভ্য, বেয়াদব। এখানে বসে ঘর তুলতে না। একটা বউয়েরও ছাড় দিবা না, প্রত্যেকটারে প্রতিদিন ব্রিফিং করবা ডাইকা ডাইকা। বইলা দিলাম আমি। এদিকে আসো, তোমার সাথে কথা আছে। এদিকে আয়। বউ কি ভয় পাস? হ্যাঁ, এখন কি খুব ভয় পাস? বাপা যে এতগুলো কথা বলছে, মুখ এটা চুপ করে আসতে কেন? হ্যাঁ, কিছু বলো না কেন? কি বলবো আমি বাপ মারে? কি বলবো মানে? তোমার লোকে মুখ নাই? আমি কি তোমার বাপের আর তোমার মায়ের কথা মতো চলবো? কি হয়েছে? কথা বলো না কেন? আমি তোমার বাপের আর তোমার মায়ের কোনো কথা মতো চলতে পারবো না। তুমি কি করবা তাড়াতাড়ি করো। আমি কিছু বলতে পারবো না আমার বাপ মারে। আমি কোথায় কত টাকা খরচ করবো সেটা কবে তুমি তাদের কাছে দেবো? হ্যাঁ, সংসার কি এখন তাদের হাতে? কামাই তুমি করো, তোমার বাপে করে না। দেখো
আমি আমার বাপ মার উপর দিয়ে কিছু করতে পারবো না। তাহলে বিয়ে করছিস কি লেগে? হ্যাঁ, বিয়ে করতে কইছে কে তোরে? মনে হয় এখন বিজাবি লাই কিছু জানোস না, না? আর তোর বাইরে দেখোস না, তাদের বউর কথা মতো চলে, বউ যা বলে তাই করে, আর তুই কেমন কথা মতো চলাস? তোর বাপে তোর মা তোর ভাই বোনদের কিছু বলতে পারে না, আমারে পারে। কেন কেন? তুই যে কিছু বলস না সেই কারণে আমারে পারে, নইলে কোনোদিনও আমারে এরকম ধরনের কথা বলতে পারতো না। এখন যাবি, যাই তোর বাপেরে তুই কি বলবি সেটা তুই ভালো করে জানোস, আমি তোরা শিখে দিব না। যা, কি বলবি তুই ভালো জানোস, যা এখান থেকে, যা হারামির বাচ্চা। আমার দাঁড়া হয়েছে, যা এখান থেকে। এখন তোর বাপেরা তুই মার বলবি, কি বলবি বল, বল কি হইছে তোমার সমস্যা কোন জায়গায়? কি সমস্যা? আমি গলা বাড়িতেছো কে লেগা? গলার শান্তি বাইরে গেছে বেশি। থাকেন আপনার বলেন, আপনার ছেলের বলে সট কেন বল না, কেন বল? আগে তোমার পেটের ফলা, তুমি জন্ম দিছো রে, জন্ম আমি দিব কেন? তুমি আমার মারতেছো কে লেগা? তোমার কি মারার অধিকার দিচ্ছি রে? আমি 100 বার মারবো, আপনি কি কিছু করবেন? কে লেগা তুমি মারবা? আমার স্বামী, আমি যাই মতো তা করবো, সেটা আমার স্বামী আমি যা মন চায় তা করবো, মনে তো তোমার কাছে বেচে দিচ্ছি পোলাটা আমি। বেচে দিছি। কে রে হারামির বাচ্চা? বোর মার খাস কে লেগা? বোর বা বোঝে মারতেছে, বোর মারতে পারছ নাই? এদিকে হারামির বাচ্চা, কাম তো করছি না, 2 পয়সা যাচ্ছে তোর বোর কথা মতো কে লেগা? করতে বাইরে দিবি আজকে মধ্যে। এই যে বলছ না কেন, চুপ কেন? তোর বমি করতেছে কে লেগা? তোর বোর মার খেতে মন চাইতেছ না? এত সস্তা না। সমস্যা কোন আরে কি জায়গায়? হয়েছে? বোর শাসন করতেছ না, আমার কাছে তোমার কি হইছে? হ্যাঁ দাঁড়ায় মায়ের কাছে কিছু বলছ কেন? এই কই গেলা তুমি? কিসে চিল্লি গে? কিসে? জিগাও কি হইছে? বউ মারতে মারতে বাইরে লেছ, ওই দেখো, কেন বল? ওই দেখো বাবারে বাবা, মনার পেটে পোলা জন্ম দিছে। এতক্ষণ কি কোলে বহায় দুধ খাওয়াইলে এলে করতে? ফালতু কথা কইবেন না। তাইলে যেভাবে শাসন করতেছো মায় পোলারে শাসন করো এইভাবে। ছেলে তো বানাইছেন বিজেপি। আমার যে ছেলে, আমিও তো আজ পর্যন্ত এইভাবে মারি না, তুমি যেভাবে মারো। আব্বা তুমি বেশি বোর ভালো হয়ে বেশি কথা গেছে। কই? হ্যাঁ, হ্যাঁ বেশি বেশি কথা কই আমি? বান্দির পুত, কি হিসাব মানলেন কেন? চুপ। ওই মারলে দোষ না, না মারলে দোষ হয়ে যায়। বেয়াদব, আমার স্বামী আমি 100 বার মারবো। পাহাড়ের মতো শরীরটা লইয়া যে পোলাটার গায়ে হাত দেস, বাঁচবো? কলজা ফাইটটা তো মারিতে পড়ে তো যাবো। বিয়ে করছেন নসিমে দেখেন নাই? বিয়া করাইছিলাম কি লেগে জানস? পাগল আছিল, পাগল দেখে বিয়া করাইছিলাম। আর বিয়ার পরে যাবার তুই বাপ মার ভূমিকা পালন করবি, আর কথায় কথায় মারবি, গায়ে হাত তুলবি, ছেলে মেয়ে যেভাবে শাসন করে এইভাবে শাসন করবি, এটা কখনো ভাবতেই পারি না। ওর দিয়ে তো আবার ওই চার বউ শিখবো। তোর কাছ আমার থেকে- স্বামী উল্টো পাল্টা চললে আমি শাসন করবো। তুমি শাসন করবা কেন? করব, ও বউয়ের শাসন করব। তোমার থেকে বাকি 4 বউ শিক্ষা নিতেছে, ওগুলিও বেয়াদব হইতেছে আস্তে আস্তে। ওরা যে কত ভালো সেটা আমি জানি। শোনো, 10টা কবুতরের সাথে যদি একটা কাক উড়ে না, ওই কাকটা একদিন কবুতর হয়ে যায়। আপনার বউদের বলি নাই আমার সাথে চলতে, চলে কেন? একই বাড়িতে থাকো না, একই ছাদের নিচে থাকো, তো বলতে হয় নাকি আবার? বাতাস এমনি লেগে যায়, বুঝো না? একটা কথা আছে সবসময় মনে রাখবা, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কি হয়েছে? তুই কিছু বলছ কেন? ওই দেখো এম চুপ কেন? এই বাইরে, বাড়িতে বাইরে, বান্দির বুক প্যাকেট কর, যা বেরো, 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 যা বেরো। যাও, তোমার স্বামীর এনে তুমি শাসন করো, যাও। কি হয়েছে? এখন কিছু বলছ কেন? যা, তোরা মায়ের পুতে শাসন করো, যা বাইরে বাড়িতে। অসভ্য বেয়াদব, খবরদার এই বাড়িতে জায়গা দিবা না। কে জায়গা দিছে? এই বাড়িতে যদি অগরজে ঢুকতে দাও না, তোমার আমি তালাক দেওয়ার সাথে সাথে বিদায় করে দেবো। তুমি তো কথাটা মনে রেখো। তুমি তো বিয়ে করছ, না করছিলাম না? আমি বিয়ে করাইছি বান্দির পুতের কান্দাকাটির ছেলায়, যে কান্দাকাটি শুরু করছিল তোমার পোলার তল্প বয়সে টিক টিক করে উঠতে, বোঝো নাই? বউ ছাড়া থাকতে পারে নাই, ফাজিল বেয়াদব।